There is no better place to find yourself than sitting by a waterfall and just listening to its music. সত্যি অপূর্ব। বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত এই অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়ালা। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর অন্যতম। সবুজে মোড়া পাহাড় এবং পাথরের বাধা পেরিয়ে দুধ সাদা রঙের ফেনা ছড়িয়ে তুমুল বেগে নেমে আসছে শীতল পানি। লোকালয় থেকে অনেক দূরে বিশুদ্ধ এই প্রকৃতির মাঝে জলের পতন এবং প্রবাহের শব্দ তরঙ্গের সুরের মূর্ছনা পর্যটকদের আকর্ষিত করে। ঝর্ণার এই রূপে মুগ্ধ হয়ে কেউ কেউ আবার একে বলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত হিসেবে। চলুন দেখে নিই কিভাবে শুরু করলাম আমাদের এই যাত্রা। স্টিফেন, আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে? আমি এখন নামতে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে? মানে নামতেই 3 ঘন্টা লাগবে? হ্যাঁ, স্পটে পৌঁছাইতে 3 ঘন্টা লাগবে। আর এই যে খাড়া পাহাড়টা নামতে কতক্ষণ লাগবে? 40 মিনিট লাগবে। 40 মিনিটের মতো লাগবে। হচ্ছে আমাদের লোকাল গাইড স্টিফেন। ভাই, স্টিফেন তো এখানেই থাকো না? নাই, কই থাকে? ও থাকে কোথায়? এখানে? ও আচ্ছা, চলো শুরু করো। এই সবার হয়েছে? লেটস স্টার্ট। এই দেখেন কি খাড়া অবস্থা। যেটা বলছিলাম, আমরা 8:30টার দিকে ট্র্যাক স্টার্ট করলাম দেবতা পাহাড় হয়ে আমিয়াখুমের উদ্দেশ্যে। সো আমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগবে মূল জায়গায় পৌঁছাতে। এর মধ্যে দেবতা পাহাড় তো আমরা সবাই জানি যে অলমোস্ট প্রায় 60 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা পাহাড়। নামা ওঠা বেশ কষ্টকর। তো আসলেই খুবই এক্সাইটেড। বাকিটা ওখানে গিয়ে আসলে বুঝতে পারবো যে কতটা কঠিন বা সহজ। আর যে জিনিসটা করতে হবে, রাত্রে যেহেতু আমাদের ট্রেকিংয়ের প্ল্যান নাই, আমাদের অবশ্যই ওখান থেকে 2টার মধ্যে বের হয়ে যেতে হবে। আদারওয়াইজ পাহাড়ি পথে এই যে সুন্দর পথ, এই সুন্দর পথ কিন্তু রাত্রেবেলা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে, যেটা কালকে রাত্রে আমরা টের পেয়েছি। সো যেটাই করেন, টিম মেম্বার বড় হলে যেটা হয়, সবাইকে একটু তাড়া দিতে হয়। আদারওয়াইজ সবাই অল্প অল্প সময় যখন একত্রিত করি তখন দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়। সো চলেন সামনে যাই, দেখা হবে দেবতা পাহাড়ের মুখে। লেটস গো। শাহিন, কি অবস্থা? এই যে আমাদের নতুন ট্রেকার শাহিন সাহেব। লাইফ শেষ, জীবনের সেরা শিক্ষা হয়ে গেছে। জীবনের সেরা শিক্ষা উনি পেয়ে গেছেন। যত কষ্ট তত মজা। মজা কিন্তু মনে মনে কিন্তু অন্য কথা বলতেছে। দেবতা পাহাড়ে যাওয়ার আগে অনেকগুলা ছোট বড় টিলা, 2-3টা বড় পাহাড়, আর একটু পর রেস্ট নিতে হচ্ছে। কিছু করার নাই, কারণ অনেক স্টিপ। পাহাড়ের নিয়মটাই এরকম, চড়াই উতরাই। আধা ঘন্টা পর একটা বসার জায়গায় দোকান পাওয়া গেল। দেখি চা নাস্তা খাই একটু। ভাই কি আছে এখানে? ডিম, বিস্কিট সবই আছে। এখানে ইয়ে আছে, ড্রাই কেক। দেবতা পাহাড়ের একদম মুখে। এখন এই যে ক্রলিং করে করতে নামতে হবে। হ্যাঁ, একটু যাইতে হবে। সো একটু এনার্জি নিয়ে নেই। খেজুর কই? জয় করার পরে ভাই, জয় করার পরে ভাই।
জীবনটা সংগ্রাম হয়ে যাচ্ছে। কষ্টের পরে মৃত্যু ফল অপেক্ষা করছি। ওই যে শুভ বাণী দিছে। আমরা সেটা একদম শব্দ খারাপ। অলরেডি শুনতেছি। ঘুমের অলরেডি ঝর্ণার শব্দ অলরেডি এখান থেকে পাওয়া যাচ্ছে, বাট প্রবলেম হচ্ছে অনেক স্লো নামতে হচ্ছে, বিপদ এড়াতে হচ্ছে। দ্যাটস ওয়াই নামতে অনেক টাইম লাগবে, কিন্তু ওঠার সময় যতটুক দেখলাম বা জানলাম যে উঠতে সময় নাকি খুবই কম লাগবে। সো দেখি, লেটস সি। ওই যে তাল গাছ দেখা গেছে। শাইনের মতো অ্যামেচার লোক যে এখন যোগী হাফং, সাকা হাফং, জোতলুং, তাজিংডংয়ের কথা বলতেছে, মানে ইটস রিয়েলি ইন্সপায়ারিং। আমি 7 ঘন্টা হেঁটে বলছি আর কি ভয়। ওর জীবনের সব ভয় চলে গেছিল, এখন আর ওর বউরেও ভয় পায় না, বোরান কোনোদিনও ভয় পায় নাই। ভয় পাওয়ার কি? সবসময় বাইরে থাকে তো, অনেস্টি ইজ দ্য বেস্ট বেস্ট পলিসি। অনেস্ট লোকদের ভয় পাইতে হয় না। ওকে, একটু পিছনে ফিরে বলেন আপনি একটু। সবাই জানে। ও সবাই জানিস, আমার মনে হয় 200 মাইয়া হাহা রিয়েক্ট দিছে। আবার স্টিপ রাস্তা, ক্রল করে করে যেতে হবে মেবি। তবে ডাউনের ক্ষেত্রে যেটা হয়, ট্রেকিং পোলটা খুবই জরুরি একটা বিষয়। উঠতে প্রবলেম হবে না, তেমন একটা কষ্ট হবে, বাট ভয় লাগবে না, নামতে ভয় লাগবে। এই সে এক্সট্রিম পয়েন্ট। এই সে এক্সট্রিম পয়েন্ট। এটা ছবি নিচে থেকে তুলে দেয় না? স্টিফেন আসো, বাস ধরে রাখছো না? তুমি কতক্ষণ থাকবা? আমরা নামে গেলে তো পরে টিপে দেবো। আমাদের 3-4 চলে তো আমি তো যাবো। তুমিও চলে যাবা? এটা কোনো কথা বললা? স্বার্থপরের মতো কথা বললা, সাইড দাও। আরেকজন আছে পিছনে। এরপর বাস ছেড়ে দাও। ঠিক 2.5 ঘন্টা পর জিন্নাপাড়া থেকে আমরা এসে পৌঁছালাম আমিয়াখুমে, কিন্তু আসলে অ্যাজ ইউ ক্যান সি যে লট অফ পিপল অ্যাকচুয়ালি, মানুষের অভাব নাই, আসলে পানিতে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা নেই। ভেরি বিউটিফুল। এই পুরো খাড়া পাহাড়টা আর ওই পাশে 2টা পাহাড় ছিল, টোটাল 3-4টা পাহাড়ের মতো ছিল, ছোট ছোট টিলা ছিল। নামাটা খুবই টাফ ছিল, একদম এত খাড়া। আমি জানি না বর্ষার সময় আসলে কীভাবে ট্র্যাকার আসলে এইভাবে ট্র্যাক করে আসে, বাট রিয়েলি টাফ। ফাইনালি এসে পৌঁছেছি, ইটস অ্যাচিভমেন্ট। এসছি এখন এখান থেকে আবার আমরা ভেলাকুম বা সাতবাইকুমে আসলে ভেলা পাওয়া যাবে না, তো যেটা হবে যে আমরা হয়তো ওখানে ঘুরে চলে আসবো। আর ছুটির দিনে আসলে ভেলা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যে জিনিস হচ্ছে, এখান থেকে আমরা 2টার দিকে রওনা দেওয়ার চেষ্টা করবো, যেন অ্যাটলিস্ট 3 ঘন্টায় আমরা জিন্নাপাড়া পৌঁছে যাই। কারণ রাত হয়ে গেলে আসলে এই খাড়া পাহাড়ে ট্র্যাক করা সামটাইমস কোয়াইট ইম্পসিবল। আর আমাদের আজকে হেডল্যাম্পও নাই, সো আলো একটা স্বল্পতা তৈরি হতে পারে। আর আমাদের আজকে মূল গাইডও নেই, আমরা লোকাল একটা গাইড। ও একটা জিনিস যে জিন্নাপাড়াতে আসলে লোকাল একটা গাইড সবসময় ওখান থেকে দিয়ে দেওয়া হয়। এটা হতে পারে যে টু ইম্প্রোভাইজ দ্য ট্যুরিজম বা ট্যুরিজমকে প্রমোট করার জন্য এই জিনিসটা হতে পারে, বাট আই থিঙ্ক এটা ভালো। মূল গাইডের পাশে একটা
সাব গাইড আজকে আপনাদের জিন্না পার্বত হিসাবে যেখান থেকে হোক ও আজকে নিয়ে আসবে। তো আমাদের গাইড একটু আগে দেখছেন যে স্টিফেন নামে একটা ছেলে, সে আমাদেরকে গাইড করে নিয়ে আসছে এবং আসলে তার সব পথঘাটেই যায়। সো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, গাইড অবশ্যই নিয়ে আসবে। আমি এখন থেকে ফিরলাম, এখন ঘড়িতে বাজে 1:30টার মতো, 1:30টার একটু বেশি সম্ভবত। তো এখন যেতেও প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো আমাদের এস্টিমেটেড টাইম হচ্ছে 5টার মধ্যে জিন্নাপাড়াতে পৌঁছানো। তো আমি এখন ট্র্যাক করে যেটা বুঝলাম যে মেন্টাল স্ট্রেংথটা খুবই জরুরি। আর এত খাড়া পাহাড়, আপনার ট্রেকিং পোল অথবা বাঁশ, তারপরে স্ট্র্যাপ মিন্স যদি কোথাও কেটে যায় 2-3টা পকেটে রাখতে পারেন, কারণ ওইখানে তো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যদিও মুভ স্প্রে এবং অন্যান্য সব কিছু নিয়েছি, মানে ফার্স্ট এড মেডিকেল বক্সটা জাস্ট পকেটে রেখে দিবেন, আদারওয়াইজ রিকভারির সুযোগ খুবই কম। আর আজকে জিন্নাপাড়াতে স্টে করব, কালকে সকালে নাফাগুমের উদ্দেশ্যে। কালকে নাফাগুম থাকবো, পরশু দিন রেমাক্রি হয়ে থানচি, তারপর ঢাকা। সে পর্যন্ত সাথে থাকেন। ও আরেকটা ব্যাপার, যেখানে সেখানে এই যে আমার বন্ধু পেছনে একজন আছেন, এই যে শাইনের মতো যেখানে সেখানে ময়লা টলা ফেলবেন না। এটা আসলে নেচার ট্রেলের জন্য খুবই আমরা ক্ষতি করে ফেলছি একটা। আর চেষ্টা করব নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসগুলো ফেলার বা সেই মন মানসিকতা তৈরি করার। যে পেছনে উনি হাসতেছেন, উনি যেখানে সেখানে ফেলানোর চেষ্টা করেন, কিন্তু আমরা ওনাকে ফেলতে দিচ্ছি না। আর এই যে বাঁশ নিয়ে আমাকে দৌড়ায় কোনো লাভ নাই, কারণ উনি যতটুকু শিখতে পেরেছেন আসলে অতটুকুই। তবে আজকে এই ট্যুরে উনি ভালোই জ্ঞান নিয়ে নিচ্ছেন। আশা করি নেক্সট কোনো ট্যুরে আমাদের সাথে হোক আর অন্য কারোর সাথে হোক উনি ইমপ্লিমেন্ট করবে। পিছনে দিবস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি এখমের পথ পাথরের কারণে খুবই পিচ্ছিল। দিবস এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পথে আসলে পিছলে পড়ে গেছে। লাকিলি তেমন কোনো দুর্ঘটনা হয় নাই, বাট খুব সাবধানে থাকবেন। ট্রেকিং স্যান্ডেল একটু ভালো মানের হলে সবচেয়ে ভালো হয়। এই যে আমাদের সামনে মিস্টার রুবেল, উনি যে ট্রেকিং স্যান্ডেলগুলো পরেছেন কুইচার, ডেকাথলনের অথবা লোট্টোর কোনো একটা কিছু। আর যদি একদম আপনারা মিস করেন বান্দরবন থানচি থেকে হলেও যেগুলো গ্রিপ করে স্যান্ডেলগুলো, ওগুলো অবশ্যই নিয়ে আসবেন। ট্রেকিং পোলটাও ইম্পর্টেন্ট, অথবা বাস, যেটা আমি আগে বললাম। আর একটা বিষয় হচ্ছে আমরা দেরি করে ফেললাম। সকাল 7টায় যদি রওনা দেওয়া যায় সবচেয়ে বেস্ট, না হলে 7:30টার মধ্যে অবশ্যই জিন্নাপাড়া বা থিসাপাড়া যেখানে থাকেন না কেন মধ্যে বের হয়ে যাবেন। আদারওয়াইজ যদি ছুটির দিন হয়, এত বেশি মানুষের ট্রাফিক, নামা দেবতা পাহাড় নামাটা আসলেই খুব রিস্ক। সেই জায়গায় মানুষ বেশি হলে তো আরও রিস্ক ডাবল হয়ে যায়। সো চেষ্টা করবেন যে 7:30টার মধ্যে বের হয়ে যাওয়ার। আমাদের 1 ঘন্টা লেট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি কষ্ট পোহাতে হয়ে যায়। হ্যাঁ, 2টার মধ্যে ব্যাক করবেন। ও সো দ্যাটস ইট ফর নাও। দেখা হবে জিন্নাপাড়াতে। শেষ বিকেলে ক্লান্ত শ্রান্ত অবস্থা। শেষ পর্যন্ত আমার মনে হয় 4টা 4:30টার আগে আমরা পৌঁছে যেতে পারছি। খুব দ্রুত হাঁটাহাঁটি করা লাগছে। ও প্রচণ্ড খিদে লাগছে হাতের কাছে। আমার মনে হচ্ছে এখন ভাত ভর্তা যাবো, আমার মনে হয় সব পেটে চলে যাবে। আর পাহাড়ে আসলে একটা জিনিস যেটা হয়, যাদের খাওয়ায় অরুচি আছে আমার মনে হয় অরুচি থাকবেন।
খিদায় অবস্থা খারাপ কিন্তু। যাক, বিকালবেলা এই যে অনেক ট্র্যাকাররা অলরেডি ফুটবল খেলতে চলে আসছে। আর পিছনে আমাদের টিমের এই যে 5 জন, দিবস, হোসেন ভাই, অমিত অ্যান্ড রুবেল ব্রো, 100 পাইপার্স। একটা ফুটবল ম্যাচ খেলা, যাক, সে এনার্জি নাই এখন। জিনাপাড়া পৌঁছে গেলাম অন্ধকার হওয়ার আগেই। সো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট বলতে পারবো। এখন ফ্রেশ ট্রেশ হয়ে বিকালটা পাটা কাটাবো। অ্যাজ ইউ ক্যান সি আমরা এখন জিন্নাপাড়া একটু টপেই আছি। ঘর ওই যে বলছিলাম যে 20-25টার মতো ঘর, পরে গ্রামের প্রধানের সাথে কথা হলো যে অলমোস্ট 33টা ঘর নাকি এখন আছে। কিছু কিছু ঘর হচ্ছে একদম এই যে ঘরটার পেছনে, ওই সাইডে আসলে সকালবেলা যেতে পারিনি। তো যাই, সামনে কি অবস্থা। স্টিফেন, দিয়ে আসছো? পিছনে এই যে চলে আসছে ওরা, আরো 1-2 জন আছে। ছোটখাটো সব ঘরই টুরিস্টে পরিপূর্ণ এখন। হচ্ছে মৌজার প্রধান, মানে গ্রামের একজন হেড থাকে, এর বাইরেও অনেকগুলো গ্রাম এবং ইউনিয়নের নিয়ে সম্ভবত মৌজা, এই মৌজার একজন হেডের বাড়ি হচ্ছে এটা। গতকালকে এখানে আড্ডা হয়েছিল, আড্ডাটা খুব ভালো লাগছে। দেখি আজকে সন্ধ্যায় যদি পসিবল হয় পাহাড়িদের সাথে আড্ডাটা ভালোই জমে। ওদের এক্সপিরিয়েন্স, ওদের কথাবার্তা, অনেক অজানা কথা আছে যেগুলো আসলে ওদের সাথে কথা বললেই বোঝা যায়। এই যে আমাদের কটেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রামের বর্তমান যে হেড তার বাড়ি। পরিশ্রান্ত দিনের অন্তিম লগ্নে আমরা পৌঁছালাম জিন্নাপাড়া। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমি এখন জয় শেষে এখন বিশ্রামের পালা। রাতের বারবিকিউতে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। Hello friends, do subscribe my channel for the latest